শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আর আমিও ভালো আছি। যে চলে আসলাম নতুন সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল সকাল। তো দেখো সকালবেলায় উঠে কিন্তু আমি বাসি কাজ সেরে তো নাইটি চেঞ্জ করে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে এই যে একটু মাথাটা আগে আঁচড়ালাম, আঁচড়ে চুলটা ঠিকঠাক করলাম। তো করে তারপরে এই যে যেহেতু বাসি বিছানা এখনও গোছানো হয়নি, তো এটাই আর কি গোছাচ্ছি। দেখো তো বসে বসে কেমন যেন আজকে আলিশা আলিশা লাগছে। তো দেখো সব বালিশ টালিশগুলো সুন্দর করে সব এখন গুছিয়ে রাখলাম। এরপরে রয়েছে কাঁথাগুলো, তো কাঁথাগুলো সব এখন গোছাবো। তো এদিকে ওইদিকে আবার আজকে কিন্তু অঙ্কুশের আবার পরীক্ষাও আছে, এর জন্য অঙ্কুশকে আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছি। তো ও উঠে গেছে। তো ওইদিকে এখনও ভাত বসায়নি। ভাবলাম কি যে অঙ্কুশ যখন আমার সাথে সাথে উঠে গেছে আজকে সকাল সকাল, আর ওর বাবা তো উঠে গেছে, তো ভাবলাম তাহলে বাসি ঘরের কাজগুলো আর কি সেরে যায় একবারে। তো ঘরের কাজগুলোই সারতে বলতে এই যে ঘরটা আর কি বিছানাগুলোই শুধু গোছানো। তো কাঁথাগুলো আগে ভাঁজ করে নিলাম, নিচের কাঁথাগুলো। তো তারপরে এই যে দুটো কাঁথা থাকে সাইডে, সেইগুলো ভাঁজ করে সুন্দর করে এগুলো এখন গুছিয়ে রাখবো। রেখে জাস্ট বিছানাটা টান টান করে সুন্দর করে ঝাড়লে হয়ে যাবে। তো তারপরেই কিন্তু আমি আর কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ আজকে অঙ্কুশের পরীক্ষা, তাতে আজকে আবার বৃহস্পতিবার। তো বরমশাই চলে গেছে কাজে, আর আমি এখন রেডি হয়ে গেছি। তো সকালবেলা ছোটো করে একটা টিফিন করা হয়েছিল, তো সেগুলো আর কিছু শেয়ার করিনি। তো এদিকে দেখো অঙ্কুশকেও রেডি করে নিয়েছি। তো আজকে হচ্ছে অঙ্কুশের মৌখিক পরীক্ষা ছিল। তো দেখো ঝটপট করে কিন্তু ওকে পরীক্ষা ওদের যেহেতু 45 মিনিটের পরীক্ষা হয়, তো বেশি একটা তো টাইম লাগে না, আমরা দাঁড়িয়ে থাকি, সাথে সাথে হয়ে যায়। তো আজকে যেহেতু মৌখিক ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন নিয়ে কিন্তু চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে এই যে এখন আমি হচ্ছে জামাটা ছেড়ে একটা নাইটি পরে নিলাম। তো নাইটিটা পরে এদিকে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু সকালটা রান্না করেনি। আর সকালবেলা যেহেতু চিড়ে ভাজা টাজা ছিল, নিমকি ছিল, তো সেসব খাওয়া হয়েছে আর চা খাওয়া হয়েছে। তো এর জন্য অতটা খিদেও লাগেনি। তো ভাবছি না এখন ভাত বসা, এরপরে দুপুর হয়ে যাবে। তো এর জন্য এই যে দেখো চাললে চলে এসেছি, কিন্তু এখন এই যে চালটা ধুয়ে ভালো করে তো এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম। তো এরপরে দেখি বলতে কি আজকে যেহেতু বৃহস্পতিবার, আর প্রত্যেক বৃহস্পতিবারে তো জানোই আমাদের বাড়িতে চিকেন হয়, কিন্তু আজকে আর চিকেন হবে না, কারণ আমি যখন বাড়ি আসছি তখন প্রায় 12:30 বাজে। তো তখন দেখি সব চিকেনের দোকানগুলো সব বন্ধ ছিল, তো চিকেন পাইনি। তো পরে আমি হচ্ছে কি মিষ্টির দোকান থেকে পনির নিয়ে এসেছি। তো বলছি কী রান্না করবো, তার থেকে পনির নিয়ে বাড়ি আসি। তো নিয়ে চলে আসলাম। আর এই যে সকালবেলা যেহেতু থালা বাসনগুলো মেজে ঘষে রাখা হয়েছিল, কিন্তু গোছানোর আর টাইম পাইনি। তো সেইগুলো এখন একবারে জল টল ফেলে এগুলো গুছিয়ে রাখলাম। আর এদিকে তো ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে এখন হচ্ছে কি কাটাকুটাটাও সেরে নেবো একবারে, যেহেতু রান্না করবো। তাই এইদিকে দেখো অঙ্কুশের একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছি আজকে। যেহেতু আমি গেছিলাম মিষ্টির দোকানে পনির আনতে, তো মিষ্টির দোকানে গিয়ে আইসক্রিমটা আর কি পছন্দ হলো, বাটি আইসক্রিম। তো এটার দাম নিয়েছিল 150 টাকা। তো আমি নিয়ে এসেছি ওটা। আর অঙ্কুশ তো দেখে খুব খুশি হয়েছে। ও এত আইসক্রিম খেতে ভালোবাসে, তা কী বলবো, তুমি যে কবার দেওয়াও সে কবার খাবে। তো এই যে আইসক্রিমটা নিয়ে এসেছিলাম আজকে। তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাও তো বসিয়ে দিয়েছি। তো পনির রান্না করছে, এই যে এখন কষাচ্ছি পনিরটা, ভেজে আলু ভাজলাম, পনির ভাজলাম, ভেজে এই যে এখন মশলা দিয়ে কষাচ্ছি। আর আজকে কিন্তু নিরামিষই করেছি, প্রত্যেক বৃহস্পতিবারে তো আমরা চিকেন খাই, কিন্তু আজকে আর চিকেন পাইনি বলে তাই আর করলাম না। তো এদিকে দেখো রান্নাবান্না সেরে কিন্তু আমি এদিকে রান্নাঘরটাও সুন্দর করে মোছামুছি করে একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তো রান্নাবান্নাও কমপ্লিট আমার। তো এই যে এদিকে রেখে দিয়েছি পনিরের তরকারি, এদিকে ভাত রয়েছে। তো এখনও কিন্তু ঘরের কিছু কাজ রয়েছে, যেহেতু আমি স্নান করার আগে প্রত্যেক দিনই একবার করে ঝাড় দিই। তো এই যে এখনও ঝাড়টা দেবো আর কি। আর ওইদিকে বরমশাই আজ বৃহস্পতিবার, তবু কাজে গেছে, হাফ কাজে আজকে। তো ও 2টোর মধ্যে আর কি বাড়িতে চলে আসবে। তো এদিকে দেখো আমি ঘরগুলো কিন্তু সবগুলো ঝাড় দিয়ে নিয়ে আসলাম। তো ঘর বাড়িগুলো ঝাড় ঝুট দিয়ে একবারে কিন্তু চলে যাবো আমি স্নান করতে। তো স্নান করে কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবারের দিনটা পুজো দিতে অনেকটাই টাইম লাগে, যেহেতু ঘট নতুন করে আবার বসাতে হয়। তো স্নান করবো, তারপরে আর কি ঠাকুর ঘরে ঢুকবো। তো ভাবলাম তার আগে একটু ঘরগুলো ভালো করে ঝাড়ঝুট দিয়ে নিই, দিয়ে তারপরে যে কটা জামা কাপড় আছে সে কটাও জামা কাপড়গুলো সবগুলো কাচবো, কেচে থালা বাসন টাসন মেজে একবারে স্নান টিনান করে তো তারপরে পুজো দেবো, দিয়ে তারপরে আর কি ভাত খাবো। তো আর অঙ্কুশটা যে খুবই হ্যাপি, হচ্ছে যে আইসক্রিমটা নিয়ে আসলাম আসার সময়, কারণ প্রত্যেক দিন ওকে স্কুল থেকে বেরোবে আর বলবে আইসক্রিম, যেহেতু দাঁড়িয়ে থাকে তো স্কুলের সামনে আইসক্রিম খাওয়ার বায়না ওঠে। তো আজকে আমি ইচ্ছে করে ওকে আইসক্রিম কিনে দেয়নি, কারণ আমি ভাবছিলাম কি যেহেতু আমি যাবো মিষ্টির দোকানে, যদি চিকেন না পাই তো তখন আর কি আইসক্রিম নিয়ে আসবো।
তো এদিকে দেখো আমি কিন্তু স্নান করে চলে আসলাম এখন ঠাকুর ঘরে। আর এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে যেহেতু আঙুর ফল নিয়ে এসেছিলাম সকালবেলা, তাই ঠাকুরের প্রসাদে আজকে আঙুর ফল দিলাম আর বাতাসা দিয়ে পুজো দিলাম। তো দেখো এদিকে পুজো দিয়ে চলে এসেছি এখন কিন্তু আমি ঘরে। আর ঘরে এসে এখন হচ্ছে মাথাটা আঁচড়াবো আর একটু সিঁদুর পরবো। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা, একেবারে সেই সন্ধেবেলা। এখন হচ্ছে সন্ধে। এই দেখো সন্ধেবেলা এখন হচ্ছে বড়মশাই গেছিলো একটু বাজারে। তো বাজার থেকে কী কী নিয়ে এসছে চলো দেখাই তোমাদেরকে একটু। তো এদিকে বড়মশাই নিয়ে এসছে চপ, এদিকে হচ্ছে ভেজিটেবিল নিয়ে এসছে, সিঙ্গড়া নিয়ে এসছে, আর নিয়ে এসেছিলো স্যান্ডউইচ নিয়ে এসেছিলো দুটো। আর এই যে আমার বড়মশাই। তো এই যে টাটা। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাই।